ফার্স্ট টাইম নেপাল যাচ্ছি আর আপনার ভিডিও দেখেই আমি অনুপ্রেরণা পেয়ে ওই যে আর কি দেখুন যাচ্ছি। বন্ধুরা, আজ যে উনি আমার ভিডিওটা দেখছে। আচ্ছা, আমি নেপালে যাচ্ছি, আমি কোম্পানিতে চাকরি করি। আমার কোম্পানি থেকেই ভাইকন অ্যাগ্রোটেকের পক্ষ থেকে আমরা দুইজনে নেপাল যাচ্ছি। আলহামদুলিল্লাহ, একেবারে ইজিলি, খুব ইজিলি আমার ইমিগ্রেশনটা হয়ে গেল। আপনাকে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করছে? ইমিগ্রেশন আমাকে তেমন কোনো প্রশ্ন করে নাই। ইমিগ্রেশনে কি আপনাকে কোনো ঝামেলা বা কোনো হ্যাজেল হতে হয়েছে, সমস্যার সম্মুখীন হতে হয়েছে? ওয়েলকাম টু নেপাল ত্রিভুবন এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন প্রসঙ্গে। যারা নেপাল যেতে চাচ্ছেন খুব অল্প খরচে, কোনো ভেজাল ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, ভিডিওটি তাদের জন্য। আমি এই ভিডিওতে সম্পূর্ণ অথেন্টিক এবং সত্য তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নেপাল কিভাবে যাবেন, ইমিগ্রেশনে কি কি সমস্যা হতে পারে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, একেবারে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অন্য কিছু বা অন্য ভিডিও দেখতেই হবে না। সঠিক তথ্য দিয়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, কথা দিলাম। চলুন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার এই জার্নিটা শুরু। আমার ফ্লাইট হচ্ছে আপনার সন্ধ্যা 7টায়, তো আমাকে 3 ঘন্টা আগেই ইমিগ্রেশনে ঢুকতে হবে, 4টার মধ্যেই ঢুকতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে ঢুকে পড়বো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক এই গেটটা দিয়ে আমাকেও প্রবেশ করতে হবে। এই যে একটা প্রবাসীকে দেখতেছি, সে খুব কান্নাকাটি করছে। একটা পাসপোর্ট এবং টিকিট নিয়ে আপনাকে এই গেটে চলে আসতে হবে। এই গেটে আসার সময় প্রত্যেকে সিরিয়াল টু সিরিয়াল এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছেন। ঢোকার সময় অবশ্যই আপনাকে টিকিট দেখাতে হবে এবং আপনার পাসপোর্ট দেখাতে হবে। পাসপোর্টের সাথে আপনার চেহারার মিল আছে কিনা, টিকিটের অনুযায়ী ডেট কাটা আছে কিনা, সব কিছু দেখার পরেই আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনার এয়ারপোর্টের ভিতরে ঢোকার সময় আপনার পাসপোর্ট চাইবে, টিকিট চাইবে এবং আপনি কোন দেশে যাবেন সেটা জিজ্ঞেস করবে। আবার আপনার হাতে যে ব্যাগ অথবা কাঁধে যে ব্যাগ, এগুলো আবার পরীক্ষা নিরীক্ষা করা হবে। তো পরীক্ষা নিরীক্ষা করার পরে অবশেষে আমি এয়ারপোর্টে ঢুকেই পড়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো এয়ারপোর্টের ভিতরের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। যাত্রীরা এখানে বসে আছে। বন্ধুরা, একটু আগেই বলেছি আমার ফ্লাইট 7টা বাজে। আমি বিকাল 4টার মধ্যেই অলরেডি এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। কারণ নিয়ম হলো, যখন আপনার বিমানের টাইম দেওয়া হবে 3 ঘন্টা আগে আপনাকে ঢুকতে হবে। যেমন 7টায় আমার ফ্লাইট, আমি ঢুকেছি 4টায়। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অবশেষে আমার বোর্ডিং পাসটা হয়ে গেল। আজকে আমাকে এখানে বোর্ডিং পাস করার সময় আমাকে এত প্রশ্ন করা হয়নি। আমি রিকোয়েস্ট করে আমার জানালার সাথে আমি টিকিটটা নিয়ে নিলাম। তো বোর্ডিং পাস হয়ে গেল, এখন হচ্ছে আমার ইমিগ্রেশন। তো দেখা যাক, ইনশাল্লাহ ইমিগ্রেশন হচ্ছে সবচেয়ে বেশি হার্ড। এখানে অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়, যেটা ওদের ডিউটি, অফিসিয়াল ডিউটি। আমাকে নানান ধরনের প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। এটি হলো সেই ইমিগ্রেশন। আমার পিছনে আপনারা দেখছেন, এখানেই বাংলাদেশ বিমান। তো এই যে আমার বোর্ডিং পাস পেয়ে গেছি, এখন হচ্ছে আমাকে ইমিগ্রেশন, আমি ঢুকবো আর কি, ইমিগ্রেশনে যাব। দেখা যাক ওখানে কী অবস্থা হয়, আপনারা দোয়া করবেন। এখন হচ্ছে আমি ইমিগ্রেশনে ঢুকবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার সব কিছু হয়ে গেছে। তো এখন হচ্ছে ইমিগ্রেশন, আমি ঢুকবো। যে কোনো একটা ইমিগ্রেশন আপনি ঢুকলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রাইট রাইট রাইট, মাশাআল্লাহ, উনি আমার ভিডিও দেখতেছে। হ্যাঁ, ফার্স্ট টাইম নেপাল যাচ্ছি আর আপনার ভিডিও দেখেই আমি অনুপ্রেরণা পেয়ে ওই যে আর কি দেখুন যাচ্ছি। বন্ধুরা, আজ যে উনি আমার ভিডিওটা দেখছে। আচ্ছা, তো কোথা থেকে আসলেন আপনি? হ্যাঁ, জামালপুর সরিষাবাড়ি। আচ্ছা, আপনাকে এখানে কি কি প্রশ্ন করছে? এখনো তো আসলে ইমিগ্রেশনে যাইনি। ইমিগ্রেশনের আগেই আমার আটকাই দিছে। কি বলতেছে যে আপনি কোন পারপাস যাচ্ছেন। আমি আসলে একটা কোম্পানির ট্রিপ পাইছি। আমি বিজনেসম্যান, কিন্তু আমি নিজে প্রোভাইড করিনি, কোম্পানি প্রোভাইড করছে। কিন্তু ওনারা বলতেছে, তাহলে আপনি আগে কেন বললেন না বিজনেসম্যান হ্যান তেন এইসব। জি জি, আমি দেখছি আপনাকে প্রশ্নগুলো করছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। আমার অভিজ্ঞতা অ্যাট ফার্স্ট আমি নেপালে যাচ্ছি, আমি কোম্পানিতে চাকরি করি। আমার কোম্পানি থেকেই ভাইকন অ্যাগ্রোটেকের পক্ষ থেকে আমরা দুইজনে নেপাল যাচ্ছি। আচ্ছা, এখানে আমার কোম্পানির ডিলার। আচ্ছা,
এখানে কি প্রশ্ন করা হয়েছে? না, আমাকে কোনো প্রশ্ন করে নাই, আমি আচ্ছা, যাইনি এখনো ওখানে। গুরুত্বপূর্ণ জায়গা বাকি আছে, দেখা যাক। মেইন জায়গাটা এখনো বাকি। ভাইয়ের নাম কি? রনি। আচ্ছা, রনি ভাই, এটাও আপনি দেখবেন চ্যানেলে, হ্যাঁ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশনটা একেবারে ইজিলি হয়েছে। শুধু আমার নামটা জিজ্ঞেস করেছে মাত্র, যে আপনার নাম কি। এর আগে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল, অনেক কিছু জিজ্ঞেস করেছে। এবারে কিন্তু কোনো প্রশ্নই করে নাই, শুধু জিজ্ঞেস করছে আপনার নাম কি এবং আপনি কি করেন। আমি বলেছি যে আমি ইউটিউব করি, কন্টেন্ট ক্রিয়েট করি। তো একেবারে ইজিলি আমার হয়েছে। আবার অনেককে দেখতে পাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু আলাদা ডেকে নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আর অনেকের একেবারে ইজি দেখলাম, কোনো প্রশ্ন করে নাই, কোনো কিছু করে না। অর্থাৎ যাদেরকে ওনাদের সন্দেহ হচ্ছে বা একটু 19-20 মনে হচ্ছে, তাদেরকেই শুধু প্রশ্ন করছে। কিন্তু আগের থেকে ইমিগ্রেশনটা একদম ইজি মনে হচ্ছে আমার কাছে, একদম পানির মতো। আগে যে ঝামেলাটা ছিল নির্বাচনের আগে, অর্থাৎ নতুন গভর্নমেন্ট আসার আগে যে ঝামেলাটা ছিল, এটা মোটামুটি নেই। আমার বেলায় বলতেছি, আমাকে কোনো প্রশ্নই করা নাই, বোর্ডিং পাসের সময় কোনো প্রশ্ন করে নাই। ইমিগ্রেশনে আসছি, শুধু নাম আর কি করি এটুকুই জিজ্ঞেস করছে, আর কিচ্ছু জিজ্ঞেস করা নাই। তো দেখা যাক, কয়েকজনের সাথে কথা বলবো, তাদেরকে কি কি জিজ্ঞেস করা হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। একটা দেশের যে গভর্নমেন্ট, অভিভাবক আসলে যে সব কিছু একেবারে ইজি হয়ে যায়, সেটার আজকে প্রমাণ পেলাম। প্রত্যেকটা সেকশনে আমাকে কোনো ধরনের হ্যাজেল করা হয় নাই, কোনো প্রশ্ন করা হয় নাই। এই যে দেখেন, সব কিছু আমাকে একেবারে ইজিলি দিয়ে দেওয়া হয়েছে। 3টা গেটে প্রশ্ন করা হয়। এক হচ্ছে আপনার বোর্ডিং পাস, দ্বিতীয় হলো আপনার ইমিগ্রেশন, তৃতীয় আবার চেকিং করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই আজকে আমি প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি সেক্টর একেবারে ভালোভাবে ক্রস করতে পেরেছি। কোনো ধরনের প্রবলেমই হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন, আমার হাতে এখন পাসপোর্ট। এখন শুধু আমি বিমানে উঠবো, এইটুকুই আমার মধ্যে এখন বাকি আছে, শুধু বিমানে ওঠার। আমার বিমানটি অলরেডি দেখতে পাচ্ছেন বাহিরে অপেক্ষমান। হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, বাহিরে যে বিমানটি অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন। এগুলো আপনার দোহা, কাতারে যারা যাচ্ছে। আপনি কোথায় যাবেন? দুবাই। ও আচ্ছা। যেহেতু আমার 7:15-তে ফ্লাইট, 6টা থেকে অলরেডি আমাদের চেকিংয়ের কাজ শুরু। দেখতে পাচ্ছেন অলরেডি যারা কাঠমান্ডুতে যাচ্ছে, তারা অলরেডি চেকিং শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন 6টা থেকেই চেকিং শুরু। বন্ধুরা আমার, ফাইনাল চেক করার পরেও আপনাকে বিমানে ওঠার আগে আরেকবার চেক করা হবে। এখানে আপনার জুতো, আপনার মোবাইল, আপনার বেল্ট, আপনার মানি ব্যাগ, আপনার নিজস্ব ব্যাগ, সব কিছু এই যে বাকেটটা, এটার মধ্যে রাখতে হবে। এটাই হবে আপনার ফাইনাল চেক। এই চেকিংয়ের পর আর কোনো চেক নেই, সোজা গিয়ে আপনি বিমানে বসবেন। আমি আমার সব কিছু এই বাকেটের মধ্যে রেখে, একটা স্ক্যানার মেশিন আছে, সেখানে পরীক্ষা করার পরে বিমানের জন্য আমরা ওয়েট করছিলাম। এই প্রথম যাচ্ছেন নেপালে? হ্যাঁ। নেপালে আজকে কোনো প্রশ্নই করে নাই, একেবারে সিম্পল। আমাকেও কোনো প্রশ্ন করে নাই, কিছু না। বিষয়টা হলো কি, ইমিগ্রেশন ওরা দেখলেই বুঝতে পারে কাকে কোশ্চেন করতে হবে, কাকে কোশ্চেন করতে হবে না। হ্যাঁ, এমনি কিন্তু 2-3 জনকে দেখলাম প্রশ্ন করতেছে। ডিপেন্ডস অন ইউর অ্যাটিটিউডের উপর। ইন্টেনশন, হ্যাঁ এভরিথিং। হ্যাঁ, রাইট। কতদিন ইফ ইউ ডু এনিথিং ইলিগাল, ইউ উইল ফিল নার্ভাস। কতদিন থাকার ইচ্ছা আছে? প্লেন আছে 7 থেকে 10 দিন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় যাচ্ছেন? কাঠমান্ডু, নেপালে। আপনাকে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করছে? ইমিগ্রেশন আমাকে তেমন কোনো প্রশ্ন করে নাই। জিজ্ঞেস করলো আমাকে যে প্রায় যান কেন। তাই বললাম যে ভালো লাগে তাই। আচ্ছা, এটা আপনার কততম বার যাচ্ছেন? চতুর্থতম। চতুর্থতম। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এবারে আপনার কোনো প্রবলেমে হয়নি, কোনো প্রশ্ন করে না। বন্ধুরা, যেটা শুনতে পেলেন সেটা হলো, আমিও যেটা বললাম, আমাকেও কোনো প্রশ্ন করে নাই, ওনাকেও কোনো প্রশ্ন করে নাই। যাকে জিজ্ঞেস করি, এবারে যে ইমিগ্রেশনের যে প্রবলেমটা আমরা এর আগে ফেস করেছিলাম, এখন কিন্তু কোনো ধরনের হ্যাজেল, কোনো ঝামেলা, কোনো কিছু আমাদেরকে করা হয় না। একদম ইজিলি আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট হয়েছে। তো আমরা এখন হচ্ছে আমাদের বিমানে উঠবো একটু পরে, 7:15 আমাদের ফ্লাইট, এবং বিমানে বসে আপনাদেরকে আমি আরেকটা আপডেট দিচ্ছি। ভাইয়া, কোন দেশে যাচ্ছেন? নেপাল। আচ্ছা, ইমিগ্রেশনে কি আপনাকে কোনো ঝামেলা বা কোনো হ্যাজেল হতে হয়েছে, সমস্যার সম্মুখীন হতে হয়েছে? জি না। কি জিজ্ঞেস করছে আপনাকে? মানে হয়েছে যে আর কোনো দেশ ভিজিট করছো নি, এমন হয়েছে হ্যাঁ আমি আর
অলরেডি 6টা কান্ট্রি ভিজিট শেষ করছি, এখন নেপাল যাইলাম 7 কান্ট্রি হইব আর কেউ নেপাল গেলে। আচ্ছা, কোনো আমার- প্রশ্ন করেন? আমার কোনো প্রশ্ন করে না, তবে আমার ফ্রেন্ডে আর কি মানে প্রশ্ন সম্মুখীন হওয়া লাগছে আর কি। ওই আপনার ফ্রেন্ড কোথায়? ও আচ্ছা আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাকে একটু দর্শকদের সাথে আর কি আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছে? যে আমাদের তো প্রশ্ন করা হয়েছে যে ফার্স্ট টাইম ফাস্টফুড নিচ্ছে না, আবার অনেক গুলা কি ওয়েট করাইছে যে আমার ফাস্টফুড রেখে আগে পিছনে যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে, তারপর আমাদের ওয়েট করার পর আমাকে রুমে ডেকে নিচ্ছে, নেওয়ার পর বলে যে তুমি ফার্স্ট টাইম কি নেপাল যাচ্ছ? বলছি হ্যাঁ আমি ফার্স্ট টাইম যেতেছি। তারপর আমার কি ডকুমেন্ট যেগুলো লাগে আর কি ওগুলো জিজ্ঞাসা করছে, বা ব্যবসা কী করি বা কিসের জন্য যাচ্ছি ওগুলা বলার পর বাদে বলছি যে আমি একলা যাইলাম না, আমার সাথে ফ্রেন্ড আর দেওয়ার হতে বাদে ফ্রেন্ডে ডাকিয়ে নেওয়ার পর বাদে ফ্রেন্ডে বলার সাথে সাথে তারা কি ওকে হরিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যাতে আমরা বুঝতে পারলাম যারা মানে নতুন যাচ্ছে একেবারে খালি পাসপোর্ট তাদের কি বেশি প্রশ্নটা করা হচ্ছে? প্রশ্ন করা হয়। আচ্ছা আচ্ছা, যেমন আমাদেরকে কোনো প্রশ্ন করা হয় না, এটা আমার দ্বিতীয়বার। তো তো ব্যবসা বাণিজ্য থাকলে এগুলা কি লাগে, ডকুমেন্ট বা ট্রেড লাইসেন্স ওগুলা ব্যবসা করলে কি ওগুলা লাগে আর কি বেশিরভাগ। জি 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 জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। বন্ধুরা, অনেক তো আলোচনা হলো, চলুন এবারে বিমানে ঢুকা যাক। আস্তে আস্তে সবগুলি মানুষ সিরিয়াল টু সিরিয়াল বিমানের দিকে ঢুকছে, আমিও ঢুকছি। আস্তে আস্তে চলুন বিমানের ভিতরে ঢুকি এবং সেখানের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমি প্লেনের একেবারে যে উইন্ডো সাইডটা সেখানে বসতে পেরেছি। এর আগে কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরও উইন্ডো সাইডে আমি বসতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এবারে এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে যখন বোর্ডিং পাস হবে তখন একটু রিকোয়েস্ট করলে আপনি উইন্ডো সাইডটা পেতে পারেন। একটা ট্রিপস আপনাদেরকে দিয়ে দিলাম, যখন আপনার বোর্ডিং পাসটা হবে তখন চেষ্টা করবেন যে তাদেরকে বলার জন্য যে ভাই আমাকে একটু জানালার পাশে আপনি সিটটা দিবেন, একটু সুন্দর করে বলতে হবে, তাহলে দেখা যাচ্ছে তারা আপনাকে জানালার পাশেই টিকিট দিবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে একেবারে আকাশের মাঝপথে আছি, মানে বিমান উঠতেছে আর শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, আমি একটু শোনাই আপনাদের। আলহামদুলিল্লাহ আমরা এখন একেবারে আকাশে আছি, আকাশে। তো দুই কান একবারে ইয়া হয়ে আসতেছে, মানে মনে যেন বন্ধ হয়ে আসতেছে এরকম লাগতেছে। শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা মোটামুটি একেবারে মাঝপথে অবস্থান করছি। যাক আলহামদুলিল্লাহ, বিমান বাংলাদেশে অবশেষে আমাদেরকে নাস্তা দিল। নাস্তা দিয়েছে যে একটা কেক, তারপর একটা স্যান্ডউইচ পাউরুটির মতো, আর আপনার হচ্ছে ম্যাঙ্গো বার প্রাণ কোম্পানির, তারপরে পেলাম একটা সস, আর যে ব্রেশ কোম্পানির একটা পানি। খুবই ভালো লাগলো যে ব্রেশ কোম্পানিটা মস্ত বাসায় এবং আমার এলাকার। তো আর এখানে একটা ক্যাটালগ আছে, ক্যাটালগটা হচ্ছে কীভাবে আপনি কী করবেন না করবেন, ওইখানে গাইডলাইন দেওয়া আছে। ওয়েলকাম টু নেপাল ত্রিভুবন এয়ারপোর্ট। মাশাআল্লাহ, অবশেষে আমরা নেপাল ত্রিভুবন এয়ারপোর্টে চলে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিমানটাই করে আমরা এসেছিলাম। এই হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আমি ওই বাসের মধ্যে উঠবো, এখানে খালি আছে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে যাত্রী নামতেছে অলরেডি।
এই যে আমার ভাইরা নামছে এখানে। কত বড় বিমান, দূর থেকে এটার ছোট মনে হয়েছিল। হ্যালো, अलाउड नहीं है, बंद करो। कौन बोला अलाउड नहीं? हम बोला ना क्यों? कि बांग्लादेश नहीं है भाई, नेपाल है, बंद करो। I know it's Bangladesh. Wait, sober. এই বিমানটাই আমরা আসছিলাম, এই বিমানটায়। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যে বিমানটা দেখছেন এই বিমানটা করেই আমরা আসছিলাম। এটা হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। অলরেডি যাত্রী নামতেছে, দেখতেছেন। ইউটিউব। কেমন আছেন ভাই? আপনারা কতজন আসছেন? 4 জন। কোন জেলা থেকে? ও আচ্ছা। বগুড়া থেকে আরো কয়েকজন আসছে, অনেকে আসছে। কক্সবাজার থেকে? মাশাআল্লাহ। দেখলাম আপনাদেরকে অনেকক্ষণ দেখছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ময়মনসিংহ থেকে আপনি? ভালো লাগলো। এই প্রথমবার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখন আস্তে আস্তে ওই যে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। একটা বাস আছে, মিনি বাস করে এখন ওই দিকে যাচ্ছি। মাশাআল্লাহ। ওয়েলকাম টু নেপাল। আমরা অলরেডি ত্রিভুবন এয়ারপোর্টের ভিতরেই। আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি ত্রিভুবন যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ, খুব সেফলি। আর ওই যে বিমানটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই ফটোশ্যুট করছেন, ছবি তুলছেন, দেখতে পাচ্ছেন। ত্রিভুবন এয়ারপোর্টে আসলেই আপনারা এই মূর্তিটা দেখতে পারবেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে আসলেন আপনি? বাংলাদেশ। ও আচ্ছা, সেটা তো বুঝলাম, মানে কোন জেলা? কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জের মানুষ খুবই ভালো লাগে। কাপাসিয়া, পাকুইন্দা, আমি অনেক জায়গায় গেছি। ধন্যবাদ। কতদিন থাকবেন? গ্রাম হচ্ছে আমাদের হাওড় অঞ্চল। জি, কতদিন থাকবেন? আমি মোটামুটি 10-15 দিন আছি। আচ্ছা, ঠিক আছে, কথা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে ফটো সেশন করছে, তো এখানে আমি একটা ফটো নিব, আবার আসছি, আপনাদেরকে অনেক তথ্য দেব। আপনার প্রথম হলো এখানে ভিসা নিতে হবে, যে ভিসা অন অ্যারাইভাল, যেটা ভিসা নেওয়ার জন্য এদিকে আগে এই যে এই জায়গাটা আগে ভিসা লাগাইতে হবে। ভাই আসছেন? ভিসাটা লাগান আপনি, সমস্যা নাই। থ্যাংক ইউ। ওয়েলকাম টু নেপাল ব্রাদার। বন্ধুরা, যখন আপনারা ত্রিভুবন এয়ারপোর্টে আসবেন, ঠিক এই জায়গাটায় আপনাকে অনারাইভাল ভিসা লাগাতে হবে। যে দেখছেন এখানে প্রত্যেকে নিজের পাসপোর্টটা স্ক্যান করে, একটা এটিএম বুথ আছে, এটিএম বুথের মতো আমাদের দেশে যেমন টাকা তুলি, ওই টাকা তোলার এটিএম বুথের মতো এখানে একটা এটিএম আছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকে এখানে ভিসা লাগাচ্ছে। তো এখানে আসলে আপনি স্টেপ বাই স্টেপ এখানে একজন আছে, সে হেল্প করে। ওই যে একজন ভদ্র মহিলা ছিল, উনি তো এখন নাই, একজন দেখাই দিব, উনি হেল্প করবে। তো ঠিক আছে, এখন আমি আমার ভিসাটা লাগাই। দেখতে পাচ্ছেন সবাই নিজেই তাদের যে ভিসার ফর্ম সেটা পূরণ করছেন। আপনিও ঠিক এই সিস্টেমে যখন আসবেন, নিজে এখানে অনারেবল ভিসাটা নিতে হবে। 1 মাসের ভিসা আপনি ফ্রি পাবেন, টোটালি ফ্রি। তো আমি লাগাই, এরপর বাকিটা আপনাদেরকে বলছি। ভিসার যে ব্যাপারটা, আসলে আমি মনে করি ওনাদের কিছু লোক আছে এখানে যারা বুঝেন না, ওই লোকগুলোর মাধ্যমে আপনি করতে পারেন, হেল্প নিতে পারেন। নিজে করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় ভুল হতে পারে, এতে আপনি সমস্যা করতে পারেন। তাদের কিছু লোক আছে দেখলাম, আমাকেও সেই হেল্প করবে। সে একটু ওই সাইডে গেছে, আসতেছে, তো আমিও তার মাধ্যমেই করব। Give me your passport. This year first time? No, second time. This year 2026. No, this year first time. First time. Yes. Every year one time free, right? Yeah. Yes, sir. I will take a photo. Take a photo, okay? Okay. Wait. Okay, thank you.
দেখেছেন, ও একজন মেয়ে আছে এখানে, সে হেল্পটা করেছে। যদি আমি নিজে করতাম তাহলে অনেক সময় লাগতো, ভুল হতো। সে আমাকে নিজেই করে দিয়েছে, খুবই ভালো লাগলো। ওকে ওকে ওকে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, খুবই আনন্দের সাথে বলছি আল্লাহর দরবারে শুকরিয়া। এখন আমি নেপালে আছি, এই যে দেখতে পাচ্ছেন, এ হলো নেপাল। একেবারে নেপালে কোনো প্রশ্নই করে নাই, 30 দিনের ভিসা নিয়েছি। তো আপনি প্রত্যেক বছর 30 দিনের ভিসা পাবেন একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। জীবনে একবার আপনি ফ্রি পাবেন। তো আমাকেও প্রথমবার ফ্রি দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভিসা টিসা সব লাগাই দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি নামবো, আমার লাগেজ সংগ্রহ করব। লাগেজ কালেকশন চলতেছে ওইখান থেকে। তো ওইখানে ভিডিও করতে দেয় না, ওইখানে হচ্ছে আমার লাগেজ কালেকশন। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে একবারে হোটেলে গিয়ে। এই খণ্ডটা এখানেই শেষ, একবারে হোটেলে গিয়ে আপনাদেরকে আমি আরেকটা আপডেট দিব। মাশাআল্লাহ, ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু নেপাল। এই যে দেখুন, ত্রিভুবন এয়ারপোর্ট, নেপাল। এদিক দিয়ে বের হই, আসেন। কোন দিক দিয়ে বের হবেন? তাহলে ওই দিক দিয়ে চলেন। ওই দিক তো মনে হয় মেইন রোড। হ্যাঁ আসেন না, ওই যে ওইখানে গাড়ি আছে, ওইখানে। ওরে বাবা, ঠান্ডা আছে তো ভাই। নেপালে আসলে অবশ্যই আপনাদের জ্যাকেট, কোট এগুলো নিয়ে আসবেন, ঠান্ডা পড়তেছে এখানে। আরে বাবা, তামিল মুসলিম গলি। नो नो नो, ज्यादा क्यों? क्या हाल है भाई साहब? नमस्ते नमस्ते जी, नमस्ते नमस्ते। नया सरकार, नया गवर्नमेंट, बहुत अच्छा है। बालेंद्र सा बांग्लादेश से। सब बुन मार दो। आई लाइक बालेंद्र सा। मेरा काम घूमने के आया, घूमने के, अपने को देखने के। ठीक है जी, ठीक है। अभी क्या जाना, अल्हम्दुलिल्लाह। नहीं, पहला मैं आया 8 महीने समझ गया ना। किया। अब फिर बोलो, अभी किधर जाना है? अभी मैं थामिल जाएगा, थामिल मुस्लिम गली। ढाका होटल। नहीं, नॉर्थ बंगाल होटल। और मेरा भाई है उधर। ओके जी, शुक्रिया जी, शुक्रिया जी जी, वेलकम वेलकम। 1000 नहीं है, 500 देगा। 500 तो आ जाओ 500। ए थामिल जाएगा 500। कोई आदमी है? 500 ब्रदर, एनीवन? हेलो, एक्सक्यूज मी, एनीवन? टैक्सी नहीं है? बाय फूड। হোটেল ব্ল্যাক ডায়মন্ড। এখানে আপনার ট্যাক্সিটা আপনার কাছে অনেক টাকা চাইতে পারে, কিন্তু আপনি একটু দরদাম করতে হবে, কৌশল করে দরদাম করতে হবে। थामिल कितना? थामिल नहीं 500। क्यों भाई, गुस्सा करता है? ए भाई साहब, 500 को कौन लेके जाएगा? नहीं, मैं 400 बोलेगा, 300 बोलेगा, ये मैं इख्तियार है। बनाने का नहीं हो सकता। क्या है भाई साहब? क्या भाई साहब? यू एंड मी। क्या कितना भाई साहब? नहीं 1000 नहीं जाएगा, 600 लास्ट। और ज़्यादा नहीं देगा। আমরা 700 টাকা দিই। আমরা তিনজন গেছি, 700 টাকা দিই। नहीं फ्रेंड। नहीं 600 टोटल। कोई है थामिल? ठीक है। सलाम वालेकुम अजी, वालेकुम सलाम। क्या हाल है अजी? ठीक है। ठीक है भाई, मेरा बड़ा बहन है। नहीं बड़ा नहीं चाहिए, छोटा वाला चाहिए। 2 आदमी ना, भाई का है ना वो। भाई तो ज्यादा बोलता है, वो 1000 बोलता है। क्यों 1000? इधर का मैं 4 महीने पहले इधर आया, मेरा पास सिम कार्ड है, सब कुछ है। कितना? उसको लिए तो आप 600 रुपया दे गया। 600 600। लोकल टैक्सी है वो। नहीं मेरा पास है, उसका पिक्चर भी है, वो इधर भी है, मैं उसको ढूंढ। भाई, बड़ो भाई आयन, 600 कोई है?
আরে হাস্য যাইতো। এখানে একটু দরদাম করে আপনারা ট্যাক্সি নেবেন। নেপালে এই জায়গাটা ট্যাক্সি नमस्ते नमस्ते अजी ठीक है अजी भाई नमस्ते बोला आपको অবশেষে আমরা নেপালের মেইন শহরের দিকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখন একটু রাত হয়ে গেছে। ভাই দেখেন তো কয়টা বাজে মোবাইলে, প্রায় 10টার কাছাকাছি মনে হয়। 9:50 হয়তো আপনারা আমাকে দেখছেন কিনা জানি না। তো আমি জাস্ট আপনাদেরকে হোটেলের আপডেটটা দিব। হোটেলের আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করব। नेपाल एकदम क्लीन, बहुत अच्छा है। कोई कचरा वचरा इधर नहीं है। देखो पूरा शहर, पूरा सिटी नीट एंड क्लीन। आई लव नेपाल, दैट्स वाई। देखिए कोई कचरा वचरा है कुछ नहीं है, एकदम क्लीन, नीट एंड क्लीन, नीट एंड क्लीन। বন্ধুরা, নেপাল আসলে আপনাদেরকে সবসময় যে হোটেলটা আমি রিকমেন্ড করেছি সেটা হলো এই হোটেলটা। একেবারে এই পর্যন্ত না হলে আমি 50 থেকে 60 জনের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া, লাইট ফাঁকা অফ করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এখানে আমরা থাকবো কেমন? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এখানে রেস্ট করতেছি, চলে আসলাম। বাকি আপডেটগুলো আপনাদেরকে আরও জানাবো। আজকের ভিডিওটা এখানে শেষ দিচ্ছি। হোটেল সংক্রান্ত, নেপাল আসা, থাকা, খাওয়া, এভরিথিং যে কোনো প্রশ্ন কমেন্টে করুন, আমি রেডি উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? সাইমন কবির ভাই আছেন। আর এতদিন আপনারা যার সাথে কথা বলেছেন তিনি হলো শাকিল ভাই, তবে তিনি বাংলাদেশে আছে। তিনি শীঘ্রই চলে আসবেন। আর হচ্ছে আমার খালাতো ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। নেপাল আসছেন, আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পরিবেশ, ওয়েদার সব কিছুই ভালো, কিন্তু একটু আচ্ছা। ঠান্ডা বেশি। যারাই আসে তারা যেন ওই শীতের কাপড় নিয়ে আসে। আচ্ছা, জি 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 জি।